আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসছি হলো শিং মাছ, লাউ আর আলু। তারপরে এটা দিয়ে ঝোল হইব। আর এটা হলো রসুন বাটা, আদা বাটা, ফোড়ানির মশলা, ধনেপাতা। আমি একে একে দিয়ে দেখাচ্ছি আপনাদের। এখন আমি দিয়ে দিব হলো সয়াবিন তেল, পরবর্তীতে আবার এখন আমি দিয়ে দিব হলো আদা রসুন বাটা। আদা রসুন বাটা, এটা পেঁয়াজ ছাড়া তরকারি, আর তরকারিটা খুব অল্প দেখতেছেন। এটা আমার শ্বশুরের তরকারি, একজনের। এই জন্য হয়তো আবার কুটটা ভাইবেন না, যতটুকু তরকারি টানা রাঁধছি, রান্না করতেছি। দিলাম জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, এখন দিলে একটু মরিচের গুঁড়া। কষাই আপনাদের দেখাচ্ছি। দিয়ে দিব হলো মশলা কষানোর জন্য পানি, স্বাদ মতো লবণ। পরবর্তীতে আবার দেখাচ্ছি কষিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নেব। চিংড়ি মাছটা কষিয়ে আপনাদের দেখাচ্ছি। আবার কষানো হয়ে গেছে চিংড়ি মাছ, এখন আমি উঠিয়ে নেব। এখন দিয়ে দেবো হলো লাউ আর আলু। লাউ আর আলু একটু কষিয়ে নিই, আবার দেখাবো আপনাদের। এখন আমি দিয়ে দেবো, লাউটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। তারপরে দিয়ে দিব হলো কাঁচামরিচ। পরবর্তীতে ঢেকে দিচ্ছি, আপনাদের দেখাবো। এই যে লাউ দিয়েছি, চিংড়ি মাছের তরকারিটা, লাউ গলে গেছে, আলু গলে গেছে। এখন দিয়ে দিব হলো মাছ। পরবর্তীতে আবার দেখাচ্ছি। মাছ দিয়ে দেওয়া হয়েছে, মাছ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো হলো ফোড়ানির মশলা, এই যে ফোড়ানি আর ধনেপাতা। পরবর্তীতে আবার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। পরবর্তী এই যে আমার শিং মাছ দিয়ে, আলু দিয়ে আর লাউ দিয়ে ঝোল হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।